আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি সাদা পোলাও। তো চলুন দেখে নিন রেসিপিটা। প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে আমি 2 থেকে 3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি চালটাকে ছেঁকে নেব, আর চালের পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি। তো চালটাকে আমি ভালো ছেঁকে নিয়েছি। এরপর আমি এখানে একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিলাম ঘি। আমি এখানে 3 চামচের মতো ঘি ব্যবহার করেছি। এরপর আমি এতে কাজু কিশমিশগুলো একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। এরপর আমি এই গ্লাসটা মাপ করেই চাল নিয়েছিলাম। এখানে আমি 1.5 গ্লাসের মতো গোবিন্দভোগ চাল নিয়েছিলাম। আর এটা পানিটা দিতে হবে ডবল। 1 গ্লাস চালে 2 গ্লাস পানি। আমি ঠিক যতটাই চাল নিয়েছি ততটা পরিমাণ করেই আমি পানি দিয়ে দেব। 1 গ্লাস আর এই হাফ গ্লাসের মতো চাল নিয়েছিলাম। ব্যাস, এরপর আমার পানিটা ঠিক মাপ করে দেওয়া হয়ে গেল। এরপর আমি এতে দিয়ে দেব নুন। এরপর আমি দিয়ে দেব চিনি। আর এরপর আমি এখানে 3টে এলাচকে ফাটিয়ে এতে দিয়ে দিলাম, আর 2টো দারচিনির টুকরো আর 3টে তেজপাত দিয়ে এরপর আমি পানিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এরপর এদিকে আমি আবার আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 2 চামচের মতো ঘি। এরপর আমি এই চালটাকে ভেজে নেব। চালটা খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি চালটাকে ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজা দরকার নেই। চালের গায়ে যে পানিটা থাকে ওইটা শুকিয়ে গেলেই এটাকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। এরপর এদিকে আমি কড়াইয়ে পানি গরম করতে দিয়েছিলাম, এটা ফুটে গেছে। এই ভেজে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। তো দেখুন এটা ফুটে গেছে। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আবারও ঢাকনা খুলে আমি দেখে নিলাম। দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এরপর আমি কাজু কিশমিশ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দেব। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন পানিটা একেবারে শুকিয়ে এসেছে, খুব কমই আছে। এই দেখুন তো এইরকম অবস্থা থাকবে। এরপর আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের আঁচটা একেবারে সিমে রেখে দেবো। তো দেখুন আমার এটাকে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর আমি এই ভাতটাকে এবার উল্টে নেব। এইভাবে এভাবে করে একবার উল্টে দিলাম। তো দেখুন ভাতটা আমার
একেবারে হয়ে গেছে। এই দেখুন, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতো। তো ফিরে এলাম 5 মিনিট পর। তো ভাতটা আমার একদম পুরোপুরি হয়ে গেছে। এই দেখুন, একদম ঝরঝরে। তো তৈরি হয়ে গেল আমার সাদা পোলাও। এই দেখুন, এরপর আপনারা গরম গরম চিকেন কষার সঙ্গে পরিবেশন করুন। খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমায় জানাবেন।